আজ আমি রেশমি আলুর দম বানাবো। নমস্কার, আমি কবিতা আর মমস কুজিনে তোমাদের সবাইকে স্বাগত। এই আলুর দম বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের আলু 4 ভাগ করে কেটে রেখেছিলাম, একটু বড় বড় করে। যদি ছোট আলু হয় তাহলে এখানে গোটা গোটা দিলেও ভালো লাগবে, আর আমি বড় সাইজের আলু নিয়েছি, সেই জন্য 4 ভাগ করে দিয়েছি। আর এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। এবার একটু ভালো করে তেলের মধ্যে আলুগুলোকে এইভাবে ডুবিয়ে দিতে হবে। দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট হয়ে গেছে। 8 মিনিট পর ঢাকাটা খুলছি। আবারও একটু উল্টে পাল্টে দেব। দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকাটা খুলে নিচ্ছি। আলুগুলোকে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে, সেই অবস্থায় কিন্তু ভাজতে হবে। সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার দেখো আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন যে এক্সট্রা তেল আছে সেগুলোকে আমি তুলে নেব। এই তেলটা পরে অন্য রান্নায় ব্যবহার করা যাবে। আর তেল কম দিলে কিন্তু আলুগুলো ভাজা ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। আমি যতটা বেশি হয়েছে ততটা তেল আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে হিং ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গোটা জিরে। এবার এই হিং আর গোটা জিরে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এই রান্নাটায় কিন্তু একটু তেলটা বেশি দিতে হয়। গোটা জিরেটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এই আদা, রসুন, কাঁচা লঙ্কা কিন্তু খুব মিহি করে বাটলে হবে না, একটু গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার এই আলুর সঙ্গে এই মশলাটাকেও একটু ভেজে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবে রসুনের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, তখন এটা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আমি সবসময় কম লবণ দিই, পরে টেস্ট করে আবার দিই। এখন 1 চামচ মতো দিলাম, যদি লাগে তাহলে আবার দেব। এবার সমস্ত গুঁড়ো মশলা খুব ভালো করে এই আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার এই মশলাগুলো কষানো হয়ে গেছে। দেখো এখন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। এখানে আমি বড় চামচে 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তারপরে টক দই দেবে, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রেশমি আলুর দম তোমরা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খাবে, অসাধারণ লাগে খেতে। এবার দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দইয়ের বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে কষানোটা খুব ভালো হবে। এবার যে জলটা দিলাম সেই জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এই আলুগুলোকে একটু ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখে দেব। 7 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে এসছে, আর তেলটা উপরে ভেসে এসছে। এবার দেখো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। এখানে আমি 50 গ্রাম কাজু বাদাম নিয়েছিলাম, সেটাকে খুব ভালো করে মিহি পেস্ট করে রেখেছিলাম। সেই কাজু বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কসুরি মেথি। এগুলো দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুগুলো যেহেতু বড় বড় করে কেটে দিয়েছি, সেই জন্য কিন্তু এটাকে খুব ধৈর্য ধরে রান্না করতে হবে। যেমনভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি সেইভাবেই কিন্তু করতে হবে, তাহলে আলুগুলো যখন খাবে তখন আলুটা এত টেস্টি হয়, তোমরা বাড়িতে না বানালে বুঝবে না যে কতটা খেতে ভালো হয়। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আলুগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর আমি যে বাটিতে কাজু বাদাম বাটার ছিল সেই বাটিটা ধুয়ে আমি জলটা দিলাম। যেহেতু আলুগুলো ভাজা আর কষানোর পরে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি জল দিতে লাগবে না। আমি এখানে ছোটো বাটি 2 বাটি জল দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকাটা খুলছি।
এখন দেখা যাচ্ছে অনেকটাই ঝোল আছে, কিন্তু এতটাও থাকবে না, এটা টেনে যাবে। এখন দেখো এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি, সামান্য, খুব বেশি দেবো না, হাফ চামচেরও কম। যেহেতু আলু এমনিই মিষ্টি মিষ্টি লাগে সেজন্য খুব বেশি দেবো না। আর তার সাথেই দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর অবশ্যই এটা আমার ঘরে বানানো গরম মশলা। এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখে মনে হচ্ছে কতটা ঘন রয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। এবার তোমাদেরকে একটা আলু তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। চামচ দিয়ে কেটে আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার হাতাটা একটু নরম সেই জন্য এটা দেবে যাচ্ছে আলুটা, কিন্তু খুব সুন্দর এটা সেদ্ধ হয়েছে। এটা খুব সুন্দর সফট হয়েছে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে দেখো। আর বেশিক্ষণ কিন্তু আমি এটাকে রান্না করব না, তাহলে যতটা ঘন দেখছো আরও শুকিয়ে যাবে, আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এই অবস্থাতে আমি গ্যাসটা বন্ধ করে আমি আলুর দমটাকে নামিয়ে নেব, তারপরে তোমাদেরকে কিছুক্ষণ বাদে দেখাচ্ছি। এবার কিছুক্ষণ পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও হয়েছে অসাধারণ। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।